বলেছিলেন দুলদুল রে, আমি তোর লাগাম কানা ছেড়ে দিলাম। দুলদুল মুখটা চুবড়াইয়া শুধু বাবা পানি টান মারেনি, বাপ বেটার কথা শুনছে। ইমাম হোসেন বলেছিল, বেটা আলিয়াসগার রে, যখন সর্বপ্রথম তুমি পাপ পিপাসিত হয়েছিলে, আচ্ছা বলো তুমি কার কাছে পানি চেয়েছিলে? আব্বা গো, আমি মার কাছে চেয়েছিলাম। তবে বেটা রে, আমি যদি তোমাকে পানি পান করাই, তবে তোমার মায়ের কোলে চেপে কি পান করবে রে বেটা? তুমি 5টা মিনিট সময় দাও, আমি এ কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মায়ের কোলে চেপে আশুধা করে পানি পান করে নিও। বলেছিলেন, আল্লাহ আমার এত দূর আসাতে যখন হুলকুমে পানি গেল না, বুঝে দুনিয়ার পানি আর নসিবে জুটবে না। আলিয়াসগার বলছেন, আব্বা গো, যখন আমাকে পানি পান করাবেন না আব্বা, তবে অল্প পানি নিয়ে আমার চোখে মুখে ছিটা মেরে দেন আব্বা, কারণ দুলদুলিয়া তো জোরে চলেছিল, আমার চোখে মুখে ধুলা পড়েছে, একটু চোখটা পরিষ্কার করে দেন আব্বা। বলছে ঠিক আছে। ইমাম হোসেন ওই চামড়ার কলসিতে বাবা গো পানি ভর্তি করে নিয়া এক ঘাড়ে রেখেছেন, আর আলিয়াসগারের চোখটা ধুয়ে এক ঘাড়ে রেখেছেন, যেমনই রেখেছেন আব্বা। ইমাম হোসেন দুলদুলের লাগামটা টান দিয়েছে, বলছে দুলদুল রে, এবার আমাদের নিয়ে চলো। বাপ বেটা দুলদুলে চেপে গেছে, কিন্তু দুলদুল আগে বাড়ে না। ওই দুলদুল আগে বাড়ে না কেন? ওই দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি আপনাদের বাপ বেটাকে খিমাতে নিয়ে যাব না। ইমাম হোসেন বলল, দুলদুল রে, ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেছে, তুইও কি নারাজ হয়ে গেলি? চলো আমাকে নিয়ে চলো। দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, তুই এমন কি অন্যায় করেছিস, তোকে কি আর ক্ষমা করবো বলো? ওই দুলদুল বলছে, না ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি একটা বিরাট কি বলে অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি ক্ষমা করে দেন। বললো, কি অন্যায়? বললে, হুজুর গো, আপনাদের বাপ বেটাকে আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে নিয়ে যে ফুরাত নদীতে নিয়ে আসলাম, যার হুলকুমে পানি যাওয়ার, ওই আলিয়াসগারের হুলকুমে পানি গেল না, আর আমি দুলদুল আমার এই মুখখানা পানিতে চুবড়ে দিয়েছে, এটা আমার অন্যায় হয়ে গেছে। দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, হুজুর গো, আমি যে ঠান্ডা পানিতে মুখটা রেখে দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। যে ইমাম আলিয়াসগার এক চুল্লু পানি পেল না, আর আমি দুলদুল হয়ে পানিতে মুখটা চুবড়াইয়াছি, হুজুর আমাকে ক্ষমা করে দিন। আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো না। ইমাম হোসেন বলল, আল্লাহ আমার দুলদুলের দিলে এত দয়া, আমার দুলদুল পর্যন্ত বুঝতে পারে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা বুঝতে পারে না। ইমাম হোসেন বলল, দুলদুল রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার আমাদের বাপ বেটাকে তুমি খিমাতে পৌঁছে দাও। বাবা গো, ইমাম হোসেন বেটাকে নিয়া যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা যেমনই দুলদুলে চেপে গেছে, বাবা গো, ইমাম আলিয়াসগার বলছেন, আব্বা গো, আমার চোখে মুখে একটু পানি দিয়ে দেন। ইমাম হোসেন ভাবলো, একটু চোখে মুখে পানি খানা দিয়ে দেব। তবে বাবা গো, ইমাম হোসেন বলে, বেটা রে, আর দরকার নাই, চলো তোমার মায়ের কোলে চেপে পানি পান করবে। হায় রে আলিয়াসগার, মা গো, 6 মাস
মাসের বালক আলী আসগার বাপের কোলে মজবুত করে ঘাড়খানা ধরে আছে আর কলসির দিকে তাকিয়ে আছে, এই পানি আমি পান করব। কিন্তু ওই দিকে দুরাচার ইবনে সাদ বাবাকে একটা লোককে ডাকা হয়েছিল, হায়ার করে ডেকেছিল, যারা তীরকে মারতে জানে, ভালোভাবে তীর চালাতে জানে। ইবনে সাদ বলল, ওরে তীর আন্দাজ, তুমি একখানা তীর চালাও। বললো, কাকে মারবো? বলে, এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা সোজা গিয়া ওই চামড়ার কলসিতে যেন লেগে যা। তীর আন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসাইন দোষ করেছে, কিন্তু আমি চামড়ার কলসি কেন মারবো? সেখানে কেন মারবো? আমাকে মারতে বলে ইমাম হোসাইনকে মারবো, ঘোড়াকে মারবো, চামড়ার কলসিতে কি হবে? ইবনে সাদ বলছেন, ওরে ওরে তীরান্দাজ, তুমি জানো না, আমি ভালো করে জানি, ওই কলসির পানি যদি ইমাম হোসেন খিমাতে নিয়ে যায়, তবে আলী আসগার পান করবে, আউনো মোহাম্মদ পান করবে, কি বলে আলী একবার পান করবে, আবুল কাসিম পান করবে, আব্বাস পান করবে, সাকিনা পান করবে, আর তারা যদি পানি পান করে না, আমাদের জিন্দা রাখবে না। ওরে তীরান্দাজ রে, তুমি এক কাজ করো, ওই চামড়ার কলসিতে মেরে দাও, যেন পানি নিয়ে যেতে না পারে। ওই তীরান্দাজ এত জোরে নিশানা করে বাবা কো তীরখানা চালিয়ে দিল, আর এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা, ওই তীরখানা গতি বেগে গেল, ইমাম হোসেনকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া সোজা চামড়ার মশকে লেগে গেল। যেমন লেগে গেছে মা, একটা মুখ বাঁধা ছিল, আর নিচে আর একটা মুখ চালু হলো, একটা মুখ চালু হয়ে গেল। বাবা নদীর পানি, ফোরাত নদীর পানি টস টস করে পড়ছে। আলী আসগার বাপের কোল থেকে দেখছেন পানি তো পড়ে গেল। আব্বা গো, আমি মায়ের কোলে চেপে এবার কেমন করে পানি পান করব, সমস্ত পানি তো পড়ে গেল। আব্বা আব্বা গো, একটু আমাকে এখানে পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলছে, বেটা চিন্তা করো না, এখনই আমি তোমাকে পানি পান করাবো। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, আর এক চুল্লু পানি নিয়েছে বেটা আলী আসগারকে দেওয়ার জন্য। ওরে বেটা আলী আসগার রে, তুমি আর চিন্তা করো না, এখনই তোমাকে পানি পান করিয়ে দেব। মা গো, শুনেলেন মা ঘটনা কাকে বলে? মা ইমাম হোসেন এক চুল্লু পানি হাতে নিয়েছেন পানি পান করার জন্য। ওইদিকে ইবনে সাদ বলছে, তীর আন্দাজ রে, এবার তুমি একখানা তীর, তুমি হীরা চূর্ণ জোহর মিশিয়ে দাও, তুমি হীরা লাগিয়ে দাও, ওই তীরখানা এমন জোরে চালিয়ে দাও, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই 6 মাসের আলী আসগারকে যেন লেগে যায়। বাবা গো, এবার তীরান্দাজ কাঁপতে আরম্ভ করেছে। তীরান্দাজ বলছেন, ও গো ইবনে সাদ, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, 6 মাসের বালক তো তোমার দোষ করেনি, ওই বাচ্চাটাকে কেন মারবো? আমি অনেক মার্ডার করেছি, এরকম ছোট বাচ্চাকে মারিনি, আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, না না, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, যেটা বলবো তোমাকে সেটা করতে হবে, তুমি বাচ্চাটাকে মারো। হাই রে তীরান্দাজ, বাবা এত নিশানা ছিল, যদি যেই গাছটাকে মারতো সেই গাছটাকে লেগে যায়। বাবা গো, আজকে গাছকে মারার কথা হয়নি, 6 মাসের বালক বাপের কোলে পানির আশাতে আছে। বাবা গো, কিন্তু পানি পাবে না, কি হচ্ছে দেখুন বাবা। এবার ওই তীরান্দাজ হীরার চূর্ণ জোহরে বাবা গো তীরখানা লাগিয়ে দিয়েছেন, আর ওই নিশানা করে বাবা গো তীরখানা চালিয়ে দিয়েছেন। বাবা এত জোরে চালিয়েছেন মা, ওই তীরখানা গিয়া ইমাম কি বলে হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে
ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকে গেছে মা, সামনে দিক থেকে ঢুকে পিছন পর্যন্ত ফুটে গেছে। আলী আসগার বাপের কোলে শুধু একবার ছটফট করেছে, আর সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিল। আলী আসগারের একটা ফোঁটা রক্ত যেন ইমাম হুসাইন যে পানিটা উঠিয়েছিল বেটাকে পান করাবো বলে, বাবা গো ওই হাতের মধ্যে রক্ত পড়ে গেল। ইমাম হুসাইন পানি খানাকে ফেলে দিয়ে ভাবছেন, আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, এখন কেন আমার বেটা ছটফট করে না? আল্লাহ গো আমার বেটাকে কি এমন হয়ে গেল? ইমাম হুসাইন বলছে, বেটা রে আসো আমার কোলের সামনে আসো রে বেটা। ঘাড় থেকে বেটাকে নামিয়েছেন চাঁদের মতো চেহারা। বাবা গো যেমনই নামিয়েছেন বাবা সামনে দেখছেন বেটার হুলকুমে তীরখানা, চোখগুলো এখন পর্যন্ত খুলে আছে, আর হুলকুম দিয়ে গল গল করে যেন রক্ত ঝরতে লাগলো রে বাবা। ইমাম হোসেন তীরখানাকে টান দিয়েছেন বাবা, তীরখানা ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসে না, তীরের আগালে আঁকুড়া লাগানো থাকে। যেমনই তীরখানা বার করেছে মনে হচ্ছে রক্ত মাংস নিয়ে তীরখানা বেরিয়ে গেল। আলী আসগারের বাবা হুলকুম দিয়ে রক্ত শুরু হয়ে গেল। ইমাম হোসেন বাবা গো বেটাকে দেখে নিয়ে তবু চোখের পানি ফেলছেন না। সবুরের পাহাড় হয়ে আছে, আল্লাহ আমি কাঁদবো না, যদি আমি চোখের পানি ফেলি ইয়াজিদের সৈন্যরা ঠাট্টা করবে। আজকে ইমাম হোসেন কেঁদে গেছে। ইমাম হোসেন দিনটাকে থেমে নিয়ে বাবা গো ঝরঝর করে এই বেটার দিকে দেখছেন, অন্তরখানা কাঁদছে। এবার বেটাকে একটা গামছাতে ঢেকে নিয়েছেন বাবা, আর দুলদুলে চেপে গেল। দুলদুলে যেমনই চেপে গেছেন মা, ওই দুলদুলে লাগামটা টেনে দুলদুল যেন চলে যাচ্ছেন বাবা খিমার দিকে। ওইদিকে সাকিনা দাঁড়িয়ে আছেন, জয়নাল আবেদিন দাঁড়িয়ে আছেন, হাসান বানু দাঁড়িয়ে আছেন, জাইনাব উম্মে কুলসুম দাঁড়িয়ে আছে। একটু কাছাকাছি হচ্ছেন ইমাম হোসেন। সাকিনা বলছেন, মা গো মা আমি জানতাম মা আমার ভাইকে যদি বাঘে দেখে বাঘের দিলখানা পর্যন্ত জ্বলে যা ঘুমে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। বলো কি হয়েছে মা? বলছেন, মা গো আমি জানি মা আমার ভাইকে যদি দেখে নেয় মা তবে হয়তো তাদের দিলখানা নরম হয়ে যাবে, অল্প পানি দেবে। আমি জানি মা আমার ভাইকে পানি পান করিয়েছে। মা বলছেন, বেটি রে তুই এত দূর থেকে কেমন করে বুঝলি রে মা যে পানি দিয়েছে রে মা? বলছেন, মা গো যাওয়ার সময় মা আমার ভাই ছটফট করে করে কাঁদছিল মা, কিন্তু একটু লক্ষ্য করে দেখো মা, আসার সময় একটু লক্ষ্য করেন মা গো আমার ভাই আমার আব্বার কোলে আরামে ঘুমিয়ে গেছে মা, এখন কথা বলে না মা। মা গো আমার ভাই হয়তো পানি পান করেছে মা। বলতে লাগলো, বেটি রে একটু কাছে আসতে দাও রে মা। যেমনই কাছাকাছি হইল ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল। যেমনই দুলদুল থেকে নেমেছে মা ইমাম হোসেনের বিবি বলছে, স্বামী গো একবার আমাকে তুল দিয়ে দাও, স্বামী গো একবার আমার কোলে দাও। বাবা গো ইমাম হোসেন যেমনই বিবির কোলে দিয়েছেন মা, বিবি সাহেবা বেটার হুলকুম খানাতে নজর পড়ে গেছে। বাবা গো যেমনই নজর পড়তে নাই দেখে কাঁদতে আরম্ভ করলেন। ইমাম হোসেন বেটাকে নিয়েছেন বুকে, বিবি সাহেবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। একদিকে জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, সোহরা বানু কান্দে, একদিকে সাকিনা কান্দে, জয়নাল আবেদিন কান্দে, আলী আকবর কান্দে, কি বলে আবুল কাসেম কান্দে, সবাই কিমার মধ্যে কান্দে। কিন্তু বেরাদার ইমাম হোসেন চোখের পানি ফেলেন না। সবাইকে বলছে, ওরে তোমরা কান্দিও না, চোখের পানি ফেলিও না। বাবা গো ইমাম হোসেনের কোলে আলী আসগার রয়েছে, আর হুলকুম দিয়ে টস টস করে রক্ত ঝরছে। ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়েছিলেন ঘোড়ার পা ধরে, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, আহা এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ও
বেটাটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগরে ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে একটু পানি দাও না ভাই আলী আসগরে तीर खेये आली असगर हिले डोले ना आगा तीर खेये आली असगर हिले डोले ना तारा पानी दिलो ना को तारा पानी दिलो ना इमाम हुसैनेर हस्त धरे कांदे सकीना आबा छेड़े जेओ ना गो आपा रेखे जेओ ना ওই মামা হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল ও ছেলেকে নিয়া এ মামা হোসেন খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল বিবি বলে আর কতকাল সইব যন্ত্রণা আগা বিবি বলে আর কতকাল সইব যন্ত্রণা तारा पानी दिलो ना गो तारा पानी दिलो ना इमाम हुसैनेर हस्त धरे कांदे सकीना आपा छेड़े जेओ ना गो आपा रेखे जेओ ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا وعلى آل سيدنا জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি ইমাম হোসেন বাপের কোলে থাকলো তারপরে কি ঘটনা আবার আগামীকাল পাবেন একদম পাক্কা 12:30 দোয়া করতে করতে বাড়ি যেতে যেতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ শেষের সময় কারেন্টটাও চলে আসলো কানের গোড়াতে ঘান ঘান করলে কি কাজ হয় যাকে কারেন্টটা থাকলে সুবিধা হয় ভাই বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি আমার আলী আসগার বাপের কোলে ছটফট করে শুয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিলেন তারপরে আলী আসগারকে মাটি কোথায় দেবেন কোথায় নিয়ে যাবেন বাবা গো তারপরের ঘটনা কি হবে তবে ভাই কালকে হবে শেষ জীবনী শেষ দোয়া শেষ ফাতিহা আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিলেন কালকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭২ খানা তীর ইমাম হোসেনের সিনাতে লাগবে ইমাম হোসেনের মাথাটা কে কাটবে জীবনী করতে দিবে না